আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটু জানান তো শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। আমি ক্লাসটা অ্যাড দিয়ে দিচ্ছি, একটু সময় দেন, সাথেই থাকেন প্লিজ, লেডিস এন্ড জেন্টলম্যান। হোল্ড অন প্লিজ, জয়েন ইমিডিয়েটলি। আমরা খুব দ্রুত শুরু করবো আজকের ক্লাস ইনশাআল্লাহ। আজকে নাউনের থার্ড ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং আপনাদের নাউনের আরো যত প্রশ্ন জানার ছিল, স্যার এটা বাদ দিল ওইটা বাদ দিল, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গতকালকে আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা হচ্ছে ব্যাটারি শেষ, আমি আরেকটা ব্যাটারি লাগালাম, কেমন যেন একটু বিটিভির মতো ঝিরঝির শুরু করলো, এই জন্য ক্লাস আমি আর কন্টিনিউ করি নাই। ওকে, আচ্ছা আর কথা বাড়াচ্ছি না, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনিকেত প্রান্তর ভাই আমার, কি অবস্থা? আপনি চাকরি করেও নিয়মিত ক্লাসে, লাইভ ক্লাসে অংশ নেন। ভাই আমার চাকরিজীবী, এরপরে লাইভ ক্লাসে অংশ নেন, এরপরে বলেন এখন দুটো ইংলিশ ক্লাস করার পরে আপনার অনুভূতি অ্যাটলিস্ট বলেন প্লিজ, প্লিজ টেল মি ওর অনুভূতি। ওকে প্লিজ। আচ্ছা ডান, শুরু করি। হ্যাঁ, তাহলে আমি আপনাদের মেবি হচ্ছে একটা কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে বেসিক, আমি একটা জিনিস আপনাদের তুলতে দিয়েছিলাম। আমি কি শুরু করব? বলেন, ডান লিখেন বা ইয়েস লেখেন। এটা অনেকেই 3 বার 4 বার 5 বার দেখে, সো এগুলো নিয়ে মাথা ব্যথা করেন না প্লিজ। বিপ্লব আহমেদ বিজয়, এগুলো নিয়ে মাথা ব্যথা করেন না প্লিজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ডান, প্লিজ লেট গেট স্টার্ট। আচ্ছা আসেন শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, থ্যাংক ইউ অনিকেত প্রান্তর। পারবেন না কোনো কিছু না, অবশ্যই পারতে হবে, পারবেন না বলে কিছু নাই। সো আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করব, এই ধারাতেই সেবার মান চলবে ইনশাআল্লাহ, এবং মাস্টারের ক্লাসগুলো হবে 2 ঘন্টা, 3টা থেকে 5টা টানা, কারণ ওই সময় আমার কোনো ব্যস্ততা নাই। মাস্টারের ক্লাস যারা মিস করবেন, আর বেসিক গ্রামার মোটামুটি 2.5-3 মাসের মধ্যে হয়ে গেলে, ঠিক আছে না? বেসিক গ্রামার 2.5-3 মাসের মধ্যে হয়ে গেলে এরপরে মাস্টার রাতেও হবে, এবং টানা 9টা থেকে 11টা 2 ঘন্টা করে মাস্টারের ক্লাস হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, হ্যাঁ আশরাফ, আমি আজকে ক্লাস শেষে আপনাদের ইনবক্সে একটা পোস্ট শেয়ার করব, অবশ্যই ওই পোস্টে আপনি কতটুকু গ্রামার সার্ভিস পাচ্ছেন অবশ্যই একটা নিরপেক্ষ রিভিউ দিবেন প্লিজ। আচ্ছা আসেন আমরা শুরু করে দিই। সেটা হচ্ছে অনিকেত প্রান্তর, আপনি সামনে প্রাইমারি দিবেন। আমি বারবারই বলি, প্রাইমারি নাউন বিসিএস এর নাউন নিবন্ধনের নাউন এক নয়। যেমন নিবন্ধনে আর্টিকেলের উপর প্রশ্ন হয়, নাউনের উপর হয় না। প্রাইমারিতে আমি প্রাইমারির কালকে একটা এক্সাম আপনাদের শেয়ার করব, প্রাইমারির 50 মার্কের শুধু নাউনের উপর বিগত প্রশ্ন এসে প্রাইমারিতে 59টা, এর মধ্যে 50টা দিয়ে আমি অফলাইনে এক্সাম নিছি, 50টা দিয়ে আমি প্রাইমারি ব্যাচে এক্সাম নিছি, সেই 50টা দিয়ে আপনাদেরকে এক্সাম নেব এবং দেখাবো এই ক্লাস দিয়ে ওই প্রশ্নগুলোর খেলা যাবে কিনা বা পারা যাবে কিনা। এখানে অনেকগুলো সাফিক্স আছে, আমি গতকাল যেটা বলতে লাগছিলাম, অনেক প্রকার সাফিক্স দ্বারাই নাউন গঠন করা যায়, এর মধ্যে কমন নাউনও গঠন করা যায়। কিছু সাফিক্স আছে যেগুলো দ্বারা কমন নাউনও গঠন করা যায়, যেমন লাভ, লাভার, রিড, রিডার, প্লে, প্লেয়ার, ইয়ার যুক্ত করলেও নাউন হয় এবং এটা কমন নাউন হয়। বাট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, বেশিরভাগ সাফিক্স দ্বারা যে নাউন গঠন করা যায় তার বেশিরভাগই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমি এখন আপনাকে যে তালিকা দেখাবো এগুলো অল আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা সবাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আপনাকে এখন যে তালিকাটা শেয়ার করতে যাচ্ছি এরা সবাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দুঃখের বিষয় এখনো 100 জন হয় নাই। আচ্ছা যাই হোক, আসেন প্রথমেই কি বলছে দেখেন। প্রথমে আমি 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 এটা গ্রুপে দিয়ে দিছি, সো এটা আমি লেখার সুযোগ দিচ্ছি না আশরাফ, হ্যাঁ মাইন্ড করেন না।
প্রথমে বলছে দেখেন সিই, খেয়াল করেন সি চয়েস, চয়েস অবিডিয়েন্স আনুগত্য, আনুগত্য অবিডিয়েন্স, ডিফেন্স প্রতিরক্ষা ডিফেন্স, প্রুডেন্স, প্রুডেন্স মানে হচ্ছে দক্ষতা, প্রুডেন্ট পি আর ইউ ডি ই এন টি প্রুডেন্ট, প্রুডেন্ট মানে হচ্ছে দক্ষ, যেমন আপনি ধরেন দক্ষ, আর প্রুডেন্স মানে হচ্ছে দক্ষতা। খুব ভালো করে মনে রাখবেন, আমি অনেকবার বলছি যার বাংলা তা, ধিন 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 তা, যার বাংলা তা সেইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যার বাংলা তা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এন্ড আই বিলিভ ক্লাসগুলো যে আপনাদের টেলিগ্রামে আপলোড দিচ্ছি, আমার মনে হয় এটা অন্য লেভেলের একটা ক্লাস হচ্ছে, রাইট? টেলিগ্রামে দেখেন ডাউনলোডও করা যাচ্ছে, অনায়াসে দেখতে পাচ্ছেন, কোনো প্যারা নাই, একদম চিল মোডে। এখনো 100 জন হয় নাই, 3টি ক্লাসের ব্যবধানে যদি উপস্থিতি এই পরিমাণ কমে, এটা আমার জন্য একটা অশনি সংকেত, আমার এই এনার্জি লেভেলটা হারিয়ে যাবে। সো কমতে দিয়েন না। সিওয়াই দেখেন, সিওয়াই টিওয়াই, খেয়াল করেন সিওয়াই। দেন ডিসেন্সি, আপনি বলেন না ডিসেন্ট, পড়াটা না খুব ডিসেন্ট। একটা মাইয়া প্রেমে পড়ার পরে বান্ধবীর স্বীকৃতি আদায়ের জন্য তার বান্ধবীর কাছে অনেক ধরনের কথা বলে থাকে, ও খুব ইনোসেন্ট নিষ্পাপ, এরপরে হয় কালসাপ। কথা বুঝতে পারছি? খেয়াল করে দেখেন প্লিজ। এই যে বলছে দেখেন ডিসেন্ট, ডিসেন্ট থেকে হচ্ছে ডিসেন্সি, ইনফেন্সি, লুনেসি মানে পাগলামি, আর্জেন্সি হয় ইভেন এমার্জেন্সি। খেয়াল করে দেখেন এমার্জেন্সি, এগুলো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, চামড়ায় ধাক্কা লাগবে না। ইব্রাহিম খলিলুল্লাহ, এটা হচ্ছে ইনবক্সে নক দিলে আমরা বলে দিব, কেননা আমার এই হ্যান্ডনোট বইটার হুবহু এই লেকচারটা সেম, এই হ্যান্ডনোট বইটার এই লেকচারটা সেম, বিগত এই লেকচারের উপরই তৈরি করা আমার হচ্ছে এই হ্যান্ডনোট। আচ্ছা, এরপরে কি বলতেছে? স্ট্রেংথ, ট্রুথ, ইয়থ, লেন্থ, বিউটি। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। খেয়াল করে দেখেন, এই যে দেখেন ট্রুথ, বিউটি, এগুলো সব সময় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই হ্যান্ডনোটের একটা দুর্বলতা, এক্সারসাইজ কম। আমি এই যে আপনাদের 6000 বা বিভিন্ন বিগত মাস্টার থেকে প্রশ্নগুলো সলভ করব, এই প্রশ্নগুলো দিয়ে আমি একটা এক্সারসাইজ সাপ্লিমেন্ট বানাবো, মানে কমপ্লিমেন্ট বানাবো। এই হ্যান্ডনোট যে কিনবে সে কমপ্লিমেন্টটা ফ্রি, প্র্যাকটিস করার জন্য ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ সলিউশন আপনাদের দিতে যাচ্ছি। শাকিলা ইসলাম বোন আমার, তুমি আমারে বলো এখন কি আমি ক্লাস দিব, না আমি যা তোমাকে হচ্ছে টেলিগ্রামে অ্যাড করে দিব? হোয়াট উইল বি, মানে কি বলবো হচ্ছে, মানে হোয়াট উড বি ডান অ্যাকচুয়ালি নাও, আমার কি করা উচিত? আমার এখন ক্লাস নেওয়া উচিত, না তোমাকে যা টেলিগ্রামে অ্যাড দেওয়া উচিত? টেলিগ্রামে অ্যাড দেওয়ার জন্য ইনবক্সে নক দিতে বলছি, যারা যারা দিছে প্রত্যেকে লিঙ্ক পাইছে, প্রত্যেকে লিঙ্ক পাইছে, এটা অযাচিত কমেন্ট, রাইট? আচ্ছা, এরপরে কি বলছে খেয়াল করে দেখেন, এরপরে কি বলছে? টিএইচ, টিএইচ বলছে দেখেন স্ট্রেংথ, আপনারা বলতেছেন লেন্থ, লেন্থকে আপনারা ঘুরাইয়া ফিরাইয়া পেঁচাইয়া পুষাইয়া, যে স্যার লেন্থ, এটা লেন্থ স্যার লেন্থ, ঘুরাইয়া ফিরাইয়া পেঁচাইয়া পুষাইয়া আপনারা লেন্থটাকে দৃশ্যমান করতে চাচ্ছেন। না, লেন্থ দৃশ্যমান না, লেন্থ 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 ধরে দেখান, লেন্থ ধরে দেখান, এটা স্যার লেন্থ। বাঁশ ধরেন না, একটা বাঁশের উপর দাগ দিয়ে বললেন এটা লেন্থ। লেন্থ অ্যাবস্ট্রাক্ট নাউন, লেন্থ, লেন্থ 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বুঝাইতে পারছি? লেন্থ, লেন্থ 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কি বলছে দেখেন? অনেস্টি, খুবই গুরুত্বপূর্ণ। এই যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, জন কিটসের তো একটা বিখ্যাত লাইন আছে, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, বোথ আর অ্যাবস্ট্রাক্ট নাউন, both are abstract noun, truth abstract noun, beauty abstract noun। কমেন্ট করেন না কেন? ট্রুথ abstract noun, বিউটি abstract noun, সবাই কমেন্ট করেন, সবাই সবাই। ইউনিয়নটা কিন্তু আলাদা, ইউনিয়ন, ইউনিয়ন কালেকটিভ নাউন, ইউনিয়ন 100%। আমি কিন্তু 100% বলি নাই যে অল সাফিক্স দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা যায়, মানে যেই সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায় সবাই অ্যাবস্ট্রাক্ট, এমন কথা বলি নাই। সো এখানে একটু ভিন্নতা পেলাম। ইউনিয়ন, ইউনিয়ন অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি ইউনিয়ন কালেকটিভ নাউন, এটা সবাইকে কমেন্ট করতে হবে প্লিজ। ইউনিয়ন কালেকটিভ নাউন, এটা সবাইকে কমেন্ট করতে হবে প্লিজ। ইউনিয়ন কালেকটিভ নাউন, এটা সবাইকে। পেজে যান, বইয়ে যান, বইয়ের এটা কত নম্বর পেজে আছে? বইয়ের এটা হচ্ছে আপনার 7 নম্বর পেজে, দেখেন 7, ডিস্টার্ব করেন না প্লিজ। ইউনিয়ন হচ্ছে কালেকটিভ নাউন, পড়াইতে দেন। অপিনিয়ন, অ্যাকশন, রিভিশন। আচ্ছা, এরপরে এর সবচেয়ে প্রাইমারির জন্য, ভাইয়া এই সাফিক্সটা প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। আর প্রাইমারিতে যতগুলো সাফিক্স আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এএল।
খেয়াল করে দেখেন, অনিকেত প্রান্তর ভাই আমার, আমি জানি না আপনার রিয়েল নামটা ভুলে গেছি। এল, এল এর এখানে লিখে রাখেন ভার প্লাস এল, কেননা এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এল থাকলে অ্যাডজেক্টিভ হয়। আবারও বলতেছি, এল থাকলে অ্যাডজেক্টিভ হয়। আবারও বলতেছি, যেমন ধরেন হচ্ছে ন্যাশনাল, ন্যাশনাল, যেমন ধরেন হচ্ছে লিগ্যাল, যেমন ধরেন হচ্ছে ফেটাল অ্যাক্সিডেন্ট, ফেটাল, ন্যাশনাল, লিগ্যাল, ফেটাল। এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু যেটা ভার প্লাস এল, খুবই গুরুত্বপূর্ণ, ভার, ভার প্লাস এল, এটা নাউন বলা যায়, এটাকে ভার্বাল নাউনও বলা হয়, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনও বলা হয়। কত রঙ্গ জানে, খেয়াল করে দেখেন। সবাই কমেন্ট করেন ভার প্লাস এল, কেননা এইটাই প্রাইমারিতে বেশি আসে। আপনি প্রাইমারি বিগত সালে প্রশ্ন সলভ করে দেখেন, এইটাই সবচেয়ে বেশি আসে। যেমন ডিনাই, যেটা মেয়েরা করে, ডিনাই, ডিনাই থেকে দেখেন ডিনিয়াল, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ থেকে দেখেন হচ্ছে অ্যাপ্রুভাল, রিমুভ, রিমুভ থেকে দেখেন হচ্ছে রিমুভাল, অ্যারাইভ, অ্যারাইভ, অ্যারাইভ থেকে দেখেন অ্যারাইভাল, রিসাইট, রিসাইট মানে পাঠ করা, রিসাইট থেকে রিসাইটাল, সারভাইভ, সারভাইভ থেকে সারভাইভ, সারভাইভ থেকে সারভাইভাল। এগুলোর নাম কিন্তু ভার্বাল নাউন। আবারও বলতেছি, ভার্বাল নাউন দুই ভাবে গঠন করা যায়। কয় ভাবে? ভার্বাল, হারবাল না, হারবাল না, আমি লিখছিলাম ভার্বাল, সিলেটের একটা মেয়ে লিখছিল হারবাল নাউন। ভার্বাল নাউন দুই ভাবে গঠন করা যায়, একটা হচ্ছে সাফিক্স যোগে, সাফিক্স যোগে, আরেকটা হচ্ছে দা প্লাস, দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ। এইটা হচ্ছে একটা ভার্বাল নাউনের স্ট্রাকচার। একটা হচ্ছে সাফিক্স যোগে, আরেকটা হচ্ছে দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ। ভার্বাল নাউন, কি নাউন? ভার্বাল নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, কি নাউন? ভার্বাল নাউন। আচ্ছা আচ্ছা, ইয়ে ওই বুস্টটা ঘুরাই দিতে, হ্যাঁ প্রাইমারি সব ইয়ে হোয়াটসঅ্যাপে আসবে, আর যদি হোয়াটসঅ্যাপে আসবে ফোন, ওই জানি বুস্টটা ঘুরাই দিছে ইনবক্সে না, এখন বেশিরভাগ আসবে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ গুড, আমার কথা বুঝাইতে পারছি বাচ্চারা? ওকে প্লিজ, হারবাল না, হারবাল না, ভার্বাল। হাসাহাসি পরে করেন। এরপরে কি বলছে আসেন আমরা একটু সামনের দিকে যাই। আবারও বলতেছি এটা প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি এটা প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। দেখেন এজ, এজের মধ্যে আছে দেখেন ম্যারেজ, ম্যারেজের বাংলা কুরবানি। এখন আপনি আমারে দেখান বিবাহ, ধরে দেখান, চামড়াতে ধাক্কা লেগে দেখান, কান দিয়ে শুনে দেখান, ম্যারেজ মানে কুরবানি, অ্যাবস্ট্রাক্ট নাউন। কমেন্ট করেন না কে? ম্যারেজ, কুরবানি, অ্যাবস্ট্রাক্ট নাউন, নিঃসন্দেহে। বন্ডেজ, বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। বন্ধন নামে জিতের একটা বিখ্যাত সিনেমা ছিল, সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। হে, সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। আচ্ছা, গলার অবস্থা খারাপ, টানতে পারবো না। কারেজ মানে সাহসিকতা, কারেজ। এরপরে কার্নেস মানে হত্যাকাণ্ড। আবার মানুষের লাশ দেখা বলেন না স্যার, হত্যাকাণ্ড দেখাবে? অবশ্যই বলেন না। যেটা মায়ানমারে রোহিঙ্গাদের উপর চলছে, এটার নামই তো হত্যাকাণ্ড। সো কার্নেজ, কার্নেজ মানে হচ্ছে হত্যাকাণ্ড, কার্নেজ মানে হচ্ছে হত্যাকাণ্ড। মাহমুদা, যে প্রশ্নটা ইনবক্সে করলে তথ্য পাওয়া যায়, সেটা লাইভে করে আমার বিব্রত করার দরকার আছে? সারাদিন চলে গেল, আপনি কি অনেক ব্যস্ত ছিলেন? এই প্রশ্নটা ইনবক্সে করে বলেন, আমাকে ক্লাসে রুটিন দেন, ওরা দিয়ে দিবে। কমেন্টে করে আমাকে আমার এই পেরেশানি দেওয়ার দরকার আছে? এরপরে দেখেন কি বলছে, আর ওয়াই। খেয়াল করে দেখছেন আর ওয়াই? আপনি ভাবেন তো, দেখেন সি ওয়াই, এরপরে টি ওয়াই, এরপরে আর ওয়াই, সব দেখেন ওয়াই, সি ওয়াই টি ওয়াই আর ওয়াই, সি ওয়াই টি ওয়াই আর ওয়াই। কি বলছে দেখেন, ব্রেভারি। আপনাকে সেদিন বললাম ব্রেভ অ্যাডজেক্টিভ, ব্রেভ, ব্রেভ থেকে হচ্ছে ব্রেভারি। স্লেভারি, দাসত্ব, স্লেভারি। আমরা বাঙালি দাসত্ব মানতে চাই। ভিক্টরি, বেগারি মানে ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি। বেগার, বেগার মানে হচ্ছে বেগার, ভিক্ষুক, কমন নাউন। বেগারি মানে ভিক্ষাবৃত্তি, বেগারি মানে ভিক্ষাবৃত্তি। ইয়েস, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন হচ্ছে ইজম, ইজম, হিরোইজম। হিরো দেখেন, হিরো কমন নাউন, হিরো। তুই আমার হিরো, তুই আমার হিরো, বাকি সব জিরো জিরো। হিরো কমন নাউন। বাংলাদেশে অনেকগুলো অখ্যাত, বিখ্যাত, কুখ্যাত, পচা, ভালো সব ধরনের হিরো আছে। হিরো গণা যায়, কতগুলো হিরো আছে। হিরো হচ্ছে
না না না, সম্রাট এখন আর কোনো লাইব্রেরিতে বই নাই, আমার কাছে কিছু বই আছে, কুরিয়ারে নিতে হবে, শেষ। প্লিজ ভাই একটু পড়াইতে দেন ভাই, অপ্রাসঙ্গিক কমেন্ট করেন না প্লিজ, একটু সাবলীল পড়াইতে দেন রে ভাই, এগুলো ইনবক্সের আলোচনা ভাই, তাই পড়ি। তাহলে কি বলছে দেখেন, হিরো, হিরো হচ্ছে কমন নাউন, হিরো, হিরো কমন নাউন, ইজম, হিরোইজম শ্রেষ্ঠত্ব, প্যাট্রিয়টিক দেশপ্রেমিক, গণা যায় এতগুলো দেশপ্রেমিক সেনাবাহিনী। আপনাদের আসলে আপনাদের কোনো মানে কোনো সেন্সই নাই, মানে কমন সেন্স লেস। আপনারা মাস্টার্স অনার্স পাস করছেন কিল্লারা হুদায় বাল আল্লাহ জানে। আপনারা কত পূর্ব প্রস্তুতি নেন আমার জানা আছে। বিসিএস এর সিলেবাসটা গুগল থেকে বের করেন, বিসিএস এর সিলেবাসে নাউন আছে না, নাউন দিয়ে শুরু করছি, নাউন শেষ হয় না, নাউন শেষ হলে আর্টিকেল ডিটারমিনার শুরু হবে, বলে রাখবেন, প্রস্তুতি নেন। প্যাট্রিয়টিজম দেশপ্রেমিক, সোশ্যালিজম অল্ট্রুইজম, অল্ট্রুইজম মানে লেখেন হচ্ছে পরোপকারিতা, পরোপকারিতা, খেয়াল করে দেখেন, অল্ট্রুইজম মানে হচ্ছে পরোপকারিতা। সোল, আত্মা, আত্মা অ্যাবস্ট্রাক্ট নাউন, ইয়েস, সোল আত্মা অ্যাবস্ট্রাক্ট নাউন, হৃদয়, হৃদয় সোল, এরপরে মনে রাখবা সোল, এরপরে হচ্ছে লাভ, এরপরে হচ্ছে অ্যাফেকশন, অ্যাফেকশন, এগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো 100% অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো 100% হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো 100% কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন ইউ আর ই প্লেজার সন্তুষ্টি, সেইজার দখল, মিজার। প্রাইমারির জন্য আমি বললাম না, প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ দুইটা, আপনার প্রাইমারির জন্য এই যে এখানে আছে এল, এল আছে একটা, আর এই যে দেখেন আছে মেস, মেস একটা, এই দুটা হচ্ছে প্রাইমারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং প্রাইমারি বিগত সালে এই দুটা থেকেই বারবার আসছে, এই দুটা থেকে বারবার আসছে, এই দুটা থেকে বারবার আসছে। আরে ভাই আপনার বাবা যদি কোনোদিন বকা দিছে 3 দিন খাওয়া বন্ধ হয়ে গেছে, আমার সামনে কমেন্ট, কমেন্টে নজর পড়বে না মানে, আপনার বিবেক নাই। নেস, নেস দেন গলা দিয়ে কথা বের করতে কষ্ট হচ্ছে চিল্লানোর কারণে, আপনি বোঝেন না, আপনার বিবেক নাই ভাই। নেস, এই নেসের জায়গায় লিখে রাখেন অ্যাডজেক্টিভ প্লাস নেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা বেশিরভাগই অ্যাডজেক্টিভ। দেখেন কাইন, অ্যাডজেক্টিভ, নেস, আবারও বলতেছি এই দুটা হচ্ছে প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ, এই দুটা প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। স্যার ক্লাস লিঙ্ক পাচ্ছি না, স্যার রুটিন দেন, স্যার বই কিনতে পারবো, এগুলো ইনবক্সে বলেন না রে ভাই, সারাদিন তো চলে গেল, এটা তো ক্লাসের শেষে প্রশ্নগুলো করা যায়, আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি আমাকে সাবলীল দিতে দেন না রে ভাই। নেস দেখেন কাইন্ডনেস, কাইন্ড প্লাস নেস, ফরগিভনেস, হ্যাপি প্লাস নেস, ব্রড প্লাস নেস, সফট, বলেন না তোমার হাতটা খুব সফট, সফট একটা অ্যাডজেক্টিভ, সফট, সফটনেস, মৃদুতা, সফটনেস মানে হচ্ছে মৃদুতা। এরপরে এস আয়ন টি আয়ন, এগুলো এগুলো আপনি জানেন ভাই, এগুলো নতুন করে শেখাতে চাচ্ছি না, এস আয়ন টি আয়ন হলে নাউন হয়, এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আমার ঝামেলা নাই। আসে দেখেন শিপ, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড নাউন, এই যে দেখেন ফ্রেন্ড কমন নাউন, শিপ অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন আত্মীয় স্বজন, কিন, কিনশিপ আত্মীয়, আত্মীয়ের বন্ধন, ওনার, অনেকগুলো ওনার, ধরেন আপনার বাবার সম্পত্তির অনেকজন মালিক, আপনারা 4 ভাই, ওনারশিপ, পার্টনার কমন নাউন, পার্টনারশিপ। এরপরে দেখেন আছে টিউড, ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে মহানুভবতা, মহানুভবতা, ম্যাগনিটিউড মানে হচ্ছে মহানুভবতা, ভালো করে খেয়াল করেন, ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে হচ্ছে মহানুভবতা। ম্যাগনিটিউড মানে হচ্ছে মহানুভবতা, ম্যাগনিটিউড। সলিটিউড, সলিটিউড মানে একাকিত্বতা, দেখেন সলিটিউড, সলিটিউড, সলিটিউড মানে একা, একাকিত্বতা, ধিন ধিনতা, বারবার বলতেছি ধিন ধিনতা, অ্যাবস্ট্রাক্ট নাউন, ধিন ধিনতা, ধিন ধিনতা। আচ্ছা
এরপরে কি বলছে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হুড। হুড দেখেন, ম্যান, ম্যান কমন নাউন ম্যানহুড মনুষ্যত্ব। মাদার কমন নাউন মাদারহুড মাতৃত্ব। চাইল্ড কমন নাউন চাইল্ডহুড শৈশব শিশুকাল। ব্রাদার কমন নাউন ব্রাদারহুড, ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ব। ব্রাদারহুড মানে কি? ভ্রাতৃত্ব। খেয়াল করে দেখেন, ডোম, ডোম এই যে উইজডম, উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। সবাই কমেন্ট করেন, উইজডম মানে প্রজ্ঞা। মাথাডম, ফ্রিডম, কিংডম, কিংডম মানে রাজত্ব, রাজ্য না, রাজ্য না, রাজত্ব, মনে রাখেন রাজত্ব। মণি, মণিটা গুরুত্বপূর্ণ, মণি। পার্সিমণি, পার্সিমণি মানে কৃপণতা, মনে রাখবেন মেয়েদের নাম দিয়ে, কৃপণতা, মেয়েরা কৃপণতা, 10 দিন খাইয়ে একদিনও বিল দেয় না। পার্সিমণি মানে কৃপণতা। পার্সিমণি মানে কি? কৃপণতা। পার্সিমণি মানে হচ্ছে কৃপণতা। আবার বলতেছি, পার্সিমণি মানে কি? পার্সিমণি মানে কৃপণতা। রেড, খুবই গুরুত্বপূর্ণ, রেড। আচ্ছা, ম্যাট্রিমনি জানেন, টেস্টিমনি জানেন। কিনটেড, কিনটেড আত্মীয় স্বজন। কাইন্টেড ডাইরেক্ট, কিনটেড এই যে কিট, কিট এন্ড কিন আত্মীয় স্বজন, কিনটেড। হেট্রিড, হেট্রিড মানে হচ্ছে ঘৃণা, হেট্রিড মানে হচ্ছে ঘৃণা। হেট, যদি কখনো প্রশ্ন হয় হেট, হেটের নাউন কি? হেটের নাউন হচ্ছে হেট্রিড, হেট্রিড, হেটের নাউন হেট্রিড। হেট হচ্ছে ভার্ব, হেটের নাউন হেট্রিড। আপনি রাজত্ব দেখতে থাকেন, হাজ্জাজ হুমায়ুন, কিংডম দেখতে থাকেন, সমস্যা নাই, কিংডম আপনার দেখা উচিত, দেখতে থাকেন। মেন্ট, এগ্রিমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট। আপনি দেখতে পেলে আমার কিছু করার নাই, আমি পাই না। এরপরে আসেন এবার নাউন নিয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ওকে, লেখেন হচ্ছে নোট 1, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নোট 1 লেখেন, প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন দুই ভাবে, প্রপার নাউন দুই ভাবে, প্রপার নাউন দুই ভাবে কমন হয়, কমন হয়। প্রপার নাউন দুই ভাবে কমন হয়, কয় ভাবে? দুই ভাবে। প্রপার নাউন দুই ভাবে কমন হয়। আরে ভাই, আপনি না মানতে পারলে আপনারা কি জোর করে মানানো সম্ভব? কিংডম, এই কিংডম মানে আপনি কোন রাজত্বের কথা বলতেছেন? কোন ভৌগোলিক সীমা রেখাকে বলতেছেন? ওই কিংডম ধরে দেখান। 2 লাইন বেশি বোঝেন কেন? রাজ্য, দেশ আপনি ধরবেন, দেশ তো কমন নাউন। ক্রিকেট, ক্রিকেট ধরে দেখান। এখন আপনি কোহলিকে ধরে বলবেন ক্রিকেট ধরছি, কোহলি তো প্লেয়ার, তার নাম প্রপার নাউন, সে একটা প্লেয়ার। মাঠ কমন নাউন, স্ট্যাম্প গণা যায়, কমন নাউন, বল গণা যায়। 2 লাইন বেশি বোঝেন কেন ভাই? কিংডমকে ধরে দেখান, আপনি ধরেন এভাবে কিংডমকে ধরে দেখা, বলেন স্যার এইটা কিংডম, ধরে দেখান। 2020 সালে যখন করোনা শুরু হয়, আমেরিকার প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প। করোনা নিয়ে যখন আমেরিকার টালমাটাল উনি বললেন নো টেস্ট নো করোনা, এবং উনি আরেকটা কথা বলছিলেন, উই আর ফাইট এগেইনস্ট ইনভিজিবল এনিমি। ইনভিজিবল, অ্যাবস্ট্রাক্ট নাউনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ইনভিজিবল, জিনের মতো। আপনি রাজত্ব আমাকে ধরে দেখান, স্যার স্যার শৈল মাছের মতো রাজত্বরে ধরছি স্যার। সম্ভব? কিংডম সম্ভব না, সম্ভব না। বুঝবেন না, বাঁশ দিলে বুঝবেন। আচ্ছা, প্রপার নাউন দুই ভাবে কমন হয়, খেয়াল করে দেখেন। প্রপার নাউন কয় ভাবে? দুই ভাবে। একটা নাম হচ্ছে দেখেন আর্টিকেল বসিয়ে, প্রপার নাউনের আগে, প্রপার নাউন এর আগে, প্রপার নাউনের আগে আর্টিকেল, আর্টিকেল বসিয়ে। খেয়াল করেন, ওই যে কনভার্টেড মুসলিম বলে, কনভার্টেড খ্রিস্টান বলে মাইকেল মধুসূদন, মনে আছে? হিন্দু ছিলেন পরে মাইকেল হলেন, কেন? ইংল্যান্ডে যে চালাবেন সাইকেল, 3-4টা সাহিত্য লিখলো, সমাদৃত হলো না, না খেতে পেয়ে দেশে ফিরে আসলেন। এরপরে বঙ্গভাষা লিখে মাপ চাইলেন। কেমন যেন তাকে আমার দেখলে মীর জাফর মনে হয়। ইংলিশ সাহিত্যে উনি জায়গা পেলে বাংলাতে উনি ফিরতেন না, বাস্তবতা। প্রপার নাউনের আগে আর্টিকেল বসিয়ে প্রপার নাউনকে আমরা কনভার্ট করতেছি কমন নাউনে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কিভাবে প্রপার নাউনের আগে আর্টিকেল বসিয়ে, আর 2 নাম্বার হচ্ছে প্লুরাল করে। দেখেন, প্লুরাল করে, কি করে? প্লুরাল করে। প্রপার নাউন প্লুরাল হলে কমন হয়ে যায়, প্রপার নাউন প্লুরাল করলেই কমন হয়ে যায়। এখন আমি যদি উদাহরণ লিখি, দেখেন রহিম, রহিম এটা ভাই প্রপার নাউন, রহিম এটা হচ্ছে প্রপার নাউন, এটা রহিম।
যদি বলি দেখেন এ রহিম, এ রহিম, এখন ছোটবেলায় আপনি ইসলাম শিক্ষা বইয়ে পড়ে থাকবেন, জৈনক ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসলেন। জৈনক ব্যক্তি, জৈনক ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসলেন। হ্যাঁ, জৈনক ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসলেন। আচ্ছা, ভালো কথা। জৈনক মানে কি চেনা না অচেনা বলেন তো? জৈনক মানে হচ্ছে আপনার অচেনা। এ রহিম মানে হচ্ছে পার্সন। যদি বলেন এ রহিম, ব্যক্তি রহিম না, একজন পার্সন। এই এ থাকার কারণে, এ থাকার কারণে এখন রহিমটা হয়ে যাবে, এই এ থাকার কারণে রহিমটা হয়ে যাবে 100% কমন নাউন। আমি আপনাকে বলছিলাম, আপনার মনে থাকার কথা, প্রপার নাউন, প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত। এর আগে একজন প্রশ্ন করছিলেন, মনে আছে? সেটা হচ্ছে নজরুল, নজরুল ইজ দা, নজরুল ইজ দা বাইরন, বাইরন অফ বাংলাদেশ, এমন একটা প্রশ্ন করছিলেন, রাইট? তাহলে নজরুল বাংলাদেশের বাইরন, সে কি হুবহু বাইরন? বাইরন কি একজন কবি, বাইরন ব্যক্তি, দা বাইরন কবি। মনে রাখবেন, বাংলাদেশ দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এ বাংলাদেশ মানে কান্ট্রি, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এ বাংলাদেশ মানে হচ্ছে কান্ট্রি, কথা বুঝতেছেন কিনা? নজরুল, নজরুল প্রপার নাউন, আর্টিকেল মুক্ত, নজরুল প্রপার নাউন। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ প্রপার নাউন, আর্টিকেল মুক্ত। প্রপার নাউন অবশ্যই আর্টিকেল মুক্ত। ঘাটতেরা 1% ওদের কথা বাদ, ওরা তালিকার মধ্যে আপাতত নাই। এই দা থাকার কারণে, ভালো করে খেয়াল করে দেখেন, দা থাকার কারণে বাইরন হয়ে গেছে কমন নাউন। এখানে বাইরন কোনো ব্যক্তির নাম না, এ পোয়েট, একজন কবি। নজরুল তার মতো একজন কবি। আমার কথা কি বুঝতেছেন? এটা ফ্যাক্ট, এটা খুবই ফ্যাক্ট, শুধু ফ্যাক্ট না। এবার যদি বলি দেখেন, দেয়ার আর 5 রহিমস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে রহিম আছে কয়টা? 5টা। এই যে দেখেন, রহিম কি সিঙ্গুলার না প্লুরাল? আপনার গ্রামে গেলাম, ভাই রহিম নামে কাউকে চেনেন? বলেন ভাই আমার গ্রামে তো রহিম আছে 5টা। আপনি কোন রহিমকে খুঁজছেন? এই যে দেখেন রহিম প্লুরাল, প্লুরাল, প্লুরাল মানে কমন নাউন। এটা একটু পরে আমি প্রমাণ করে দিচ্ছি। প্লুরাল, প্লুরাল মানে কমন নাউন, এটা একটু পরে আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি, গ্যারান্টি। প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। কথা কি বুঝতেছেন ভাই? একটা বিষয় খুব ভালো করে পার্থক্য বুঝবেন, সেটা হচ্ছে রহিম, রহিম এটা কিন্তু কমন নাউন, রহিমস এটা কমন নাউন প্লুরাল। কিন্তু রহিমের সাথে যদি আপনি অ্যাপোস্ট্রোফি এস দেন, রহিমের সাথে অ্যাপোস্ট্রোফি এস দেন, এইটা কিন্তু ভাই পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন এখানে একটা গল্প আছে, এইটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ। এরও একটা গল্প আছে ভাই, এরও একটা গল্প আছে। গল্পটা কি? আমি আগে মূল ক্লাসটা শেষ করি, তারপরে আপনি আমাকে প্রশ্ন করাই দিবেন যে স্যার ওই একটা অ্যাপোস্ট্রোফি এস আর একটা অ্যাপোস্ট্রোফি এস সারা রহিমের গল্পটা বলেন। ওকে, সেই গল্পটা আমি আপনাকে সুন্দর করে বলবো। তাহলে প্রপার নাউন কমন হচ্ছে কয় ভাবে ভাই? প্রপার নাউন কমনের মুরিদ হচ্ছে কয় ভাবে? 2 ভাবে। আচ্ছা গেল। এবার আসেন লেখেন একই ভাবে, লেখেন একই ভাবে, একই ভাবে লেখেন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হয়, কমন হয় 2 ভাবে। কয় ভাবে? 2 ভাবে। খেয়াল করে দেখেন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনও কমন হয় 2 ভাবে। কেমন? আমি যদি বলি, খেয়াল করে দেখেন, ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে পানি, ওয়াটার মানে হচ্ছে পানি। ওকে, অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার মানে পানি, অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যদি বলি দা ওয়াটার, দা ওয়াটার অফ দা বোতল, দা ওয়াটার অফ দা বোতল, খেয়াল করে দেখেন, এই দা থাকার কারণে গল্পটা পাল্টে গেছে। দা থাকার কারণে, দা থাকার কারণে ওয়াটারটা এখন কমন নাউন। নির্দিষ্ট করে বোঝালে কমন হয় এবং দা বসে। নির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে বোঝালে দা বসে। আর্টিকেলের এই নিয়ম থেকে নিবন্ধনে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। পানি, পৃথিবীর পানি, কিন্তু যদি বলা হয় বোতলের পানি, তাহলে অবশ্যই নির্দিষ্ট। এই যে দেখেন বোতলের পানি, নির্দিষ্ট, বোতল গণা যায়। এই বোতলটা কিন্তু আবার ভাই কমন নাউন, বোতল,
বোতল কিন্তু কমন নাউন, এটা আবার ভুলেন না। বোতল আবার অবশ্যই কমন নাউন, কেননা গণনা গণনা করা যায়। বোতল কি করা যায়? গণনা করা যায়, বুঝতেছেন? আবার যদি বলি ওয়াটার্স, এস দিয়ে দেন, ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়, এইটা আবার কমন নাউন। ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়, ওয়াটার্স, ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়, এইটা কি নাউন? কমন নাউন। ওকে, এরপরে লেখেন হচ্ছে অনেস্টি, অনেস্টি, অনেস্টি লিখতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, যখনই বলবেন দা অনেস্টি, দা অনেস্টি অফ সাবিনা, দা অনেস্টি অফ সাবিনা, এই যে দা থাকার কারণে দা, এই অনেস্টিটা হয়ে যাবে এখন কমন নাউন, দা থাকার কারণে। আর সাবিনা বরাবরের মতো, সাবিনা প্রপার নাউন, সাবিনা কি নাউন? প্রপার নাউন। কথা ক্লিয়ার? সাবিনা 100% হচ্ছে প্রপার নাউন। আমি যদি বলি দেখেন জাস্টিস, জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্টিস মানে ন্যায় বিচার, অ্যাবস্ট্রাক্ট নাউন। এ জাস্টিস, এ জাস্টিস মানে হচ্ছে বিচারক, এ জাস্টিস মানে হচ্ছে বিচারক, কমন নাউন। খেয়াল করেন, যখন আমি যদি বলি জাস্টিসেস মানে বিচারক মন্ডলী, বিচারক, বিচারক মন্ডলী, বিচারক মন্ডলী, এটা হয়ে যাবে কমন নাউন। মাথায় কি ঢুকতেছে এই পর্যন্ত? বলেন তো, এই পর্যন্ত তোলা হলে ডান লিখেন তো বাচ্চারা। ক্লাস করতে এসে চলে যান কেন বুঝি না। এই পর্যন্ত, এই পর্যন্ত তোলা হলে একটু ডান লেখেন তো বাবারা। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি, কেমন? আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন, এবার যদি বলি দেখেন শুধুমাত্র, শুধুমাত্র, শুধুমাত্র কালেকটিভ নাউন, শুধুমাত্র কালেকটিভ নাউন প্লুরাল করলে, প্লুরাল করলে, শুধুমাত্র কালেকটিভ নাউন প্লুরাল করলে কমন হয়। শুধুমাত্র কালেকটিভ নাউন প্লুরাল করলে কি হয়? কমন হয়। ভালো করে খেয়াল করে দেখেন, টিম, টিম, টিম মানে হচ্ছে দল, এটা হচ্ছে কালেকটিভ নাউন। টিম, টিম মানে দল, কালেকটিভ নাউন। আমি যদি বলি দা, সরি, টিমস, টিমস মানে হচ্ছে দলগুলো। ওই যে একজন বলছিলেন মনে আছে স্যার, পরিবার তো গণা যায়, দলগুলো, এটা হয়ে যাবে কমন নাউন। মনে আছে? ফেনীতে প্রচন্ড বন্যা, আমি যদি বলি ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার, ফ্যামিলি মানে পরিবার, এটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। মনে আছে? আর যদি বলি ফেনীতে অনেকগুলো পরিবার এখন পানিবন্দী, পরিবারগুলো, পরিবার, পরিবারগুলো, যখনই গুনতে যাবেন না তখনই এটা কমন হয়ে যাবে, যখনই গোনাগুনি শুরু করবেন তখনই এটা কমন হয়ে যাবে, গোনাগুনি শুরু করলে কমন হয়ে যাবে। দেখেন আজকে আমি পরিবারটাও গুনে দিলাম, আজকে আমি, আজকে আপনার পরিবারটাও আমি গুনে দিলাম। আপনাদের 5টা বাড়িতে, 5টা আপনাদের এলাকায় বা আপনার পাড়াতে 5টা পরিবার আছে, খুবই হত দরিদ্র, স্যার একটু হেল্প করেন আমাকে, যখন এই জাতীয় কোনো কিছু বললেন। সো ফ্যামিলি কালেকটিভ নাউন, যখন বলবেন ফ্যামিলিস তখন হয়ে যাবে কিন্তু কমন নাউন। আর্মি, আর্মি, আর্মি কালেকটিভ নাউন। গত 2 বছর আগে তুরস্কে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেখানে অনেকগুলো দেশের সেনাবাহিনী অংশ নিছে। আর্মিস, আর্মিস, এটা হয়ে যাবে কমন নাউন। ভাই একটু ইয়েস নো ভেরি গুড বলেন, এবার বুঝতেছেন কিনা বলেন। ইয়েস, এবার মাথায় ঢুকতেছে কিনা বলেন তো বাচ্চারা। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? প্লেয়ার্স তো, প্লেয়ার্স তো আশরাফুল, প্লেয়ার তো বরাবরের মতো কমন নাউন ভাইয়া। প্লেয়ার তো, প্লেয়ার তো কালেকটিভ না, প্লেয়ার বরাবরই কমন নাউন। প্লেয়ারও কমন নাউন, প্লেয়ার্স এটা প্লুরাল হলেও কমন নাউন, প্লেয়ার সিঙ্গুলার হলেও কমন নাউন, প্লুরালস হলেও কমন নাউন। শোনা, প্লেয়ার তো কোনো কালেই কালেকটিভ ছিল না, শোনা, এর ভিতরে এটা আনার দরকার নাই কলিজা আমার।
আতিক ধৈর্য রাখেন, একটু সময় দেন ভাই আমার। এই পর্যন্ত আতিক বুঝছেন কিনা বলেন, বাকিটা বোঝানোর দায়িত্ব আমার। এবার দেখেন সামারি, সামারি, সামারি হচ্ছে, লিখেন প্রপার নাউন, সামারি প্রপার নাউন। এরপরে লিখেন কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন, সরি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ভালো করে বুঝেন, এই তিনজন, এদের আগে, এদের আগে, এদের আগে আর্টিকেল বসলে, এদের আগে আর্টিকেল বসলে এরা হয় কমন নাউন। এদের আগে আর্টিকেল বসলে এরা হয় কমন নাউন, রাইট। 2 নাম্বার লিখেন প্রপার নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। এই জাতীয় বিশ্লেষণ বাংলাদেশের কোনো বইয়ে নাই, নাই মানে নাই, গ্যারান্টি নাই। প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। কথা কি বুঝতেছেন? লিখেন এরা, এরা প্লুরাল হলে, এরা প্লুরাল হলে এরা হয়, এরা হয় কমন নাউন। আচ্ছা, এরা প্লুরাল হলে এরা হয় কমন নাউন। তোলা হলে শুধু ডান লিখবেন না, এখান থেকে একটা শিক্ষা আছে, শিক্ষাটা কি আমাকে জানাবেন। এখান থেকে একটা শিক্ষা আছে, আর শিক্ষাটা কি আমাকে একটু জানাবেন প্লিজ। তোলা হলে একটু জানাবেন। মালিয়া তাবাসসুম প্লিজ, যাদের নোট করা আছে তাদের কথা ভিন্ন, যারা একেবারে নতুন লিখতেছেন তারা আমার সাথে কথা বলেন প্লিজ। অনিকেত প্রান্তর ভাইয়া তুমি আছো না চলে গেছো? যারা নতুন তুলতেছেন তারা ওরা করেন না। প্রপার নাউন, আচ্ছা, না না অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল না, অনেক শিক্ষা আছে এখান থেকে। এই সামারি থেকে, উপরে লেখা আছে সামারি, এই সামারি থেকে অনেকগুলো শিক্ষা আছে। আমি একটু পরে নিচে লিখবো, সমস্যা নাই। আপনি এখান থেকে একটা শিক্ষা পান, শিক্ষা পান নাই? 9-10 মনে আছে এ ইন্টারসেকশন বি, তো ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। আর এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে কি? কমন আনকমন বোথ। খেয়াল করেন, এখান থেকে একটা মারাত্মক শিক্ষা আছে রে ভাই, এখান থেকে একটা মারাত্মক শিক্ষা আছে। শিক্ষাতে যাওয়ার আগে আমি যদি আপনাকে প্রশ্ন করি, দা টিম, দা টিম বলেন কোন নাউন? এই উত্তরের উপর নির্ভর করবে আপনি শিক্ষাটা ধরতে পারছেন কিনা। দা টিম কোন নাউন বলেন? দা টিম কোন নাউন? বিপ্লব হোসেন প্রশ্নের উত্তর দেন। ইব্রাহিম, ইব্রাহিম ইসলাম, দা টিম কোন নাউন? ইব্রাহিম আপনার উত্তর খুবই সুন্দর। অনুস্বর মেহেদি, আরে ভাই ধীরে আসি রে ভাই, আমি কি দৌড়াচ্ছি? দা টিম কোন নাউন? আমি ধীরে আসি রে ভাই। আপনার ক্লাস রেকর্ড থাকবে, আপনি বারবার দেখবেন, আপনি বারবার দেখবেন, একদিনে আপনি পুরো দুনিয়া বুঝে ফেলবেন সম্ভব? 60% বুঝবেন না, বারবার দেখতে হবে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা প্রমোট করি।
দা টিম হবে না, এই কথা কোথাও বলা নাই রে ভাই। দা টিম কেন হবে না? আপনি তো এই জন্যই বুঝেন নাই বিপ্লব। দা টিম ভালো করে খেয়াল করেন। দা টিম হচ্ছে কালেকটিভ নাউন। দা টিম কেন হবে না রে ভাই? ভালো করে বুঝছেন। এখানে বাস্তবতা কি জানেন? এখানে বাস্তবতা হইলো, ভালো করে দেখেন, এই যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে দেখেন এই তিনজন উভয় সেটে আছে। এটার নাম সেট এ, এটার নাম সেট বি। ফখরুল কাকু বিএনপি করে, মানে উনি কি না? আওয়ামী লীগ না। তারপরে ওবায়দুল কাকু আওয়ামী লীগ করতেন, মানে উনি বিএনপি না। আর এরশাদ কাকু আওয়ামী লীগের সাথেও থাকতেন, বিএনপির সাথেও থাকতেন। ভালো করে বুঝছেন, খুব ভালো করে বুঝছেন। সেটা হলো যেটা বোঝাতে চাচ্ছি, প্রপার নাউন দুই ভাবে কমন হয়। ম্যাটেরিয়াল নাউন দুই ভাবে কমন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন দুই ভাবে কমন হয়। কিন্তু কালেকটিভ নাউন কমন হয় কয় ভাবে? এক ভাবে। তাহলে কালেকটিভ নাউন আরেক ভাবে কমন হয় না। সেটা কি? আর্টিকেল বসালেও কালেকটিভ নাউন কমন হবে না। উনি কালেকটিভ নাউন বি সেটে আছে, কালেকটিভ নাউন এ সেটে নাই। মানে এ সেটের নিয়মটা কালেকটিভের জন্য না। ইট ডাজন্ট মিন কালেকটিভের আগে দা বসে না, এমন কোনো কথা নাই। কালেকটিভের আগেও আর্টিকেল বসতে পারে, কিন্তু সে কমন হবে না। আপনাদের মাথার ভিতরে কোনোভাবে ঢুকাই গেছে যে আর্টিকেল বসলে কমন। ভুয়া কথা। 1% প্রপার নাউনের কথা মনে আছে? 1% প্রপার নাউনের আগেও আর্টিকেল বসে, কিন্তু কমন হয় না। 99% প্রপার নাউন আর্টিকেল মুক্ত। এদের আগে আর্টিকেল বসলে এরা হবে কমন নাউন। সো আর্টিকেল বসলেই কমন নাউন হবে। এই জাতীয় ভাইরাল মানে র্যান্ডম চিন্তা বাদ দেন। এই জাতীয় র্যান্ডম চিন্তা বাদ দেন প্লিজ। এটা বোঝার চেষ্টা করেন। এই টেবিলটা দৃশ্যমান। এই কালেকটিভ নাউন আছে বি সেটে, ও এ সেটে নাই। এ সেটের নিয়মটা ওর জন্য না। ওবায়দুল কাকু আওয়ামী লীগ করে, উনি বিএনপির সাধারণ সম্পাদক না। এটা আপনাকে বুঝতে হবে। ইয়েস, কালেকটিভ নাউনকে প্লুরাল করলে, কালেকটিভ নাউনকে শুধুমাত্র প্লুরাল করলে কমন হয়, কিন্তু আর্টিকেল বসলে কমন হবে না। বাক্যে আর্টিকেল বসতে পারে রে ভাই, বাক্যে আর্টিকেল বসতে পারে। পারে মানে পারে। দা ফ্যামিলি কালেকটিভ নাউন। দা আর্মি কালেকটিভ নাউন। দা কমিটি, দা জুরি, এরা সবাই কালেকটিভ নাউন। এরা প্লুরাল হলে শুধু কমন হয়। বুঝতেছেন কিনা বলেন? এখানে অনেক গল্প আছে রে ভাই, ভালো করে বুঝেন। আমি যদি বলি টিম, শুধু টিম কোন নাউন? কালেকটিভ নাউন। শুধু টিম কালেকটিভ নাউন। দা টিম এরাও কালেকটিভ নাউন। এরাও কালেকটিভ নাউন। আর টিমস এইটা শুধু কমন নাউন। এইটা শুধু কমন নাউন। এই দুটা হচ্ছে কালেকটিভ নাউন, আর এই একটা হচ্ছে কমন নাউন। আর্টিকেল বসলে কমন হবে না। তবে আর্টিকেল বসলে বেশিরভাগ নাউনই হচ্ছে কমন নাউন, এটা সত্য। হ্যাঁ, সে ছিল বড়ই আনমনা আর ছিল। আরে ভাই শোনেন, আপনারা আমার গলাটাকে শুনে মনে করতে পারেন স্যার মনে রেগে আছে। না রে ভাই, লিতুপুতু বাবু শোনো, গুলু শোনো, কালেকটিভ নাউন প্লুরাল হলে কমন হয়। এইভাবে বুঝলে মাথায় ঢুকবে না। ওইভাবে প্রেম জমে, পড়া জমে না। আমার কথা বুঝতেছেন? ওইভাবে প্রেম জমে, পড়া জমে না। একমাত্র টিচার যে অনলাইনে ক্যামেরার ভিতরে ঢুকে আপনাকে মারি। লুতুপুতু করার সময় আছে নাকি?
ও বি সেটে আছে, মানে এ সেটে নাই, এ সেটের নিয়ম ওর জন্য না, ও স্বাধীন, ও এ সেটের নিয়ম গ্রহণ করতে পারে। তাহলে এখান থেকে আরো শিক্ষা আছে। শিক্ষাগুলো কি আসেন, শিক্ষাগুলো দেখেন। শিক্ষা হচ্ছে কি জানেন? শিক্ষা দেখেন, শিক্ষা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত। ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত। ইয়েস, ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত। আর্টিকেল যুক্ত হলেই কমন হয়ে যাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। প্রপার নাউন, প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত। খেয়াল করে দেখেন। এবার আর্টিকেল যুক্ত কারা কারা? আর্টিকেল যুক্ত এক নম্বরে আছে কমন নাউন। আর্টিকেল থাকলে আপনি তাকে ভাবতে পারেন কমন নাউন, এর সংখ্যা বেশি, এর সংখ্যা বেশি। 2 নম্বরে আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সমষ্টি বোঝালে, সমষ্টি বোঝালে। কোন নাউনের আগে আপনি যদি বাক্য থেকে নাউনকে আইডেন্টিফাই করেন, কোন বাক্য থেকে নাউন, মানে বাক্য থেকে নাউন, এমনি যদি বলে টিম কোন নাউন, এটা সমষ্টি কালেকটিভ নাউন। বাক্য থেকে যদি আপনাকে নাউন আইডেন্টিফাই করতে দেয়, তাহলে আর্টিকেল দা বেস্ট ওয়ে। কালেকটিভ নাউন আর্টিকেল যুক্ত হতে পারে, থাকতে পারে। আর 3 নাম্বার হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনও আর্টিকেল যুক্ত হতে পারে। সেটা কত পার্সেন্ট? 1%। ঘাট তেরা লুতুপুতু বোঝো না? লুতুপুতু কি? লুতুপুতু বোঝো না? তুমি অনেক কিছু বোঝো। এই ক্লাসরুমে রে পোলাপান মাইয়া ভাব নেই, ভাজা মাছ উল্টো খেতে জানে না। ওর খবর নিয়ে দেখেন, ও ভাজা মাছ না, কয়েকটা কাঁচা মাছও খাইছে। ওকে ডান। এবার যেটা একটু আগে বললাম, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে দেখেন তো ভাই, প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার। সন্দেহ আছে? একটা প্লুরাল প্রপার নাউন দেখান, প্লুরাল হলেই তো সে কমন। প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার। ইয়েস, প্রপার নাউন সর্বদা সিঙ্গুলার। ম্যাটেরিয়াল নাউন সর্বদাই সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার। কয়েকটা ব্যতিক্রম আছে, কালেকটিভ নাউনও সর্বদাই সিঙ্গুলার। আর এই যে আসেন কমন নাউন, কমন নাউন সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা, এখানে আরেকটা শিক্ষা আছে। শিক্ষাটা কি আপনাকে কাজে লাগে, মাইন্ড করেন না। থ্যাংক ইউ বিপ্লব, আই লাভ ইউ। ওরে গান পরে আদম আলী, আগে পড়াটা বস, আরো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে। দুষ্টামি করিস না প্লিজ, যাবি না। 2 ঘন্টা ক্লাস হবে প্রয়োজনে। দেখেন কি বলছিলাম যেন, তোরা আসলে দুষ্টু বলবান আছিস। 2021 সালে পরিমণি, তখন পুলিশের আইজিপি ছিল বেনজির। আমি মিরপুর 2-এ থাকতাম। মিরপুর 2-এর পাশে হচ্ছে পার্ক, আর তারপরে হচ্ছে বোট ক্লাব, সাভারের বোট ক্লাব। পরিমণির একা একা ভাল লাগতো না, তাই বোট ক্লাবে যাইয়া তাহাজ্জুদ পড়তো একসাথে। এবং ওখানে অনেকগুলো ক্যাসাল হয়, মামলা হয়, এগুলো আপনি জানেন। পরিমণি তখন বিবাহিত না, তার আগে 4টা হাজবেন্ড চলে গেছে। তখন কি বলতাম আমি জানেন? পরিমণি ইজ এ ন্যাশনাল অ্যাসেট। পরিমণি জাতীয় সম্পদ। পরিমণি গ্যাসের মতো সবার। পরিমণি কার? সবার। পরিমণি কার? সবার। এই সেম ভাবে দেখেন, একটু খেয়াল করেন, মাইন্ড করেন না। এই যে দেখেন সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন সবার। দেখেন ভালো করে দেখেন, সিঙ্গুলার, সিঙ্গুলার প্রপার নাউন সিঙ্গুলার হতে পারে, ম্যাটেরিয়াল নাউন সিঙ্গুলার হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার হতে পারে, কালেকটিভ নাউন সিঙ্গুলার হতে পারে, ইভেন কমন নাউনও সিঙ্গুলার। প্লুরাল মানে কমন নাউন, এর মানে এই না সিঙ্গুলার কোন নাউনকে কমন বলা যাবে না।
কমন নাউন ও সিঙ্গুলার, ভালো করে বুঝলেন, কমন নাউন ও সিঙ্গুলার, কমন নাউন সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। আমার কথা বুঝতেছেন? তাহলে পরিমণির মতো, পরিমণি সবার, সিঙ্গুলার সবার, সবার সিঙ্গুলার সবার। এবার দেখেন, এবার গল্পটা কোথায় আটকে গেল? এই যে দেখেন কমন নাউন। এবার আপনারাই বলেন তো ভাই, প্রপার নাউন প্লুরাল হলে কি হয়? কমন নাউন হয়। ম্যাটেরিয়াল নাউন প্লুরাল হলে কি হয়? কমন নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হলে কি হয়? কমন নাউন হয়। কালেকটিভ নাউন প্লুরাল হলে কি হয়? কমন নাউন হয়, তাই না? কালেকটিভ নাউন ও প্লুরাল হলে কমন হয়। আবার দেখেন, প্রপার নাউন একা বসতে পারে না, প্রপার নাউন আর্টিকেল গ্রহণ করে অথবা প্লুরাল হয়। এই জন্য প্লুরাল মানে, এই যে দেখেন, প্লুরালের একমাত্র দাবিদার, প্লুরালের একমাত্র দাবিদার, একমাত্র প্লুরালের একমাত্র দাবিদার কমন নাউন, প্লুরালের একমাত্র দাবিদার কমন নাউন। রহিমের সাথে এস দেন, কমন নাউন। রহিমের সাথে এস দেন, কমন নাউন। ওয়াটারের সাথে এস দেন, কমন নাউন। জাস্টিসেস, জাস্টিসেস বিচারক মন্ডলী, কমন নাউন। টিমের সাথে এস দেন, কমন নাউন। দা বয় অথবা বয়েস, এই যে দেখেন বয়েস, এটাও কমন নাউন। তাহলে এটাও কমন নাউন, এটাও কমন নাউন, এটাও কমন নাউন, এটাও কমন নাউন, এটাও কমন নাউন। প্লুরাল মানেই কমন নাউন। আপনি যদি এখন পত্রিকা হাতে নিয়ে, ইংরেজি পত্রিকা হাতে নিয়ে অনেকগুলো বাক্যের ভিতরে নাউন শনাক্ত করেন, আর্টিকেল দিয়ে শনাক্ত করেন, আর সেই নাউনের ভিতরে যত প্লুরাল নাউন পাবেন সব হচ্ছে কমন নাউন। মাথায় ঢুকছে কিনা বলেন তো ভাই? কি মাথায় ঢুকছে বলেন? ওরে অন্ধকার না রে, আলো আসবে, ধৈর্য রাখ। আমি আপনাকে বলতেছি, ভালো করে খেয়াল করে দেখেন, প্লুরাল, সিঙ্গুলার, প্রপার নাউন সিঙ্গুলার, ম্যাটেরিয়াল নাউন সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার, কালেকটিভ নাউন সিঙ্গুলার, কমন নাউন সিঙ্গুলার, সব সিঙ্গুলার। ভালো করে খেয়াল করে দেখেন, প্রপার নাউন প্লুরাল হলে কমন হয়, ম্যাটেরিয়াল নাউন প্লুরাল হলে কমন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হলে কমন হয়, কালেকটিভ নাউন প্লুরাল হলে কমন হয়। এমনকি কমন নাউন একা একা বসে না, আর্টিকেল বসে অথবা প্লুরাল হয়। এই যে তার প্রমাণ দেখেন, রহিমস প্রপার নাউন রহিম, এস যুক্ত হয়ে কমন নাউন। ওয়াটার্স কমন নাউন, জাস্টিসেস কমন নাউন, টিমস কমন নাউন, দা বয়, বয় কমন নাউন, কিন্তু হয় বসবে দা বয় অথবা বয়েস, বয়েস কমন নাউন। প্লুরাল মানেই কমন নাউন, প্লুরাল মানেই কমন নাউন। আসেন, আরো গল্প আছে। নোট 2 দেখেন, ঝামেলা শেষ। নোট 2 তে আসেন, 2 হেডলাইন দেন ফিশ, ফিশ, আচ্ছা, ফিশ সুইম ইন দা রিভার বা পন্ড, আপনার পুকুরে মাছ সাঁতার কাটে। এখন আপনি আমার প্রথম উত্তর দেন তো, এই যে মাছ সাঁতার কাটতেছে, এই মাছটা এটা সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? এটা সিঙ্গুলার না প্লুরাল?
ভার দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে না রে ভাই, কেমনটা লাগে। আরে গত ক্লাস করেন নাই? গত ক্লাসে যতগুলো দিছি সবই তো কমন নাউন। কয়েকটা সিঙ্গুলার কমন নাউন বলেন। গার্ল, বয়, প্লেয়ার, বুক, বোতল, বিল্ডিং, কার, সবই তো। স্কুল, কলেজ, মাদ্রাসা, রোড। এই ফিশ সিঙ্গুলার না প্লুরাল বলেন? এই ফিশ সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। সিঙ্গুলার হলে ভার্বের সাথে শারমিরা, মিতু, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হইতো। সিঙ্গুলার হয় কেমনে? শামিরা আক্তার, মাথার ভিতরে কিছু আছে? আবার সিঙ্গুলার, ওরে গাধা, এই সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হতো। কারণ ফিশ থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হতো। হি, আমি যদি বলি হি গোস, কিন্তু যদি বলি দে, দে মানে তারা, তাহলে হয় গো। দে মানে তারা, ভার্বের সাথে এস বাই এস দিলে সিঙ্গুলার হইতো। এই ফিশ হচ্ছে প্লুরাল, 100% প্লুরাল। ওই সিঙ্গুলার, ওরে না রে পাগলা, প্লুরাল। এই মাছ 100% প্লুরাল। আচ্ছা, এবার তোরা বল, এই মাছ সাঁতার কাটতেছে, মাছ জীবিত না মৃত? এই মাছ হচ্ছে জীবিত। এই কথা বলছিলাম। যে কোনো জীবিত প্রাণী, যে কোনো জীবিত প্রাণী কমন নাউন। এই জন্য প্রথম ক্লাসে বলছিলাম রে পাগলা, যে কোনো জীবিত প্রাণী হচ্ছে কমন নাউন, যে কোনো জীবিত প্রাণী। এবার যদি বলি, দেখেন, ফিশ ইজ মাই ফেভারিট ডিশ অথবা আইটেম। মাছ আমার প্রিয় খাবার। এই দেখেন, ফিশের পরে ইজ আছে। এই ফিশ সিঙ্গুলার, যখন আপনি খাবেন ও খাবার হবে, মৃত হবে। এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। খাবার হইলে ম্যাটেরিয়াল নাউন। আমার প্রিয় খাবার একমাত্র গরুর মাংস। একে গরু, দুয়ে গরু, তিনে গরু, এরপরে আর কোনো সিরিয়াল নাই। আমার ডাক্তার বন্ধু বলে, তুই গরু খেলে মরে যাবি স্ট্রোক করে। আমি কই, বললাম স্ট্রোক করার পরে যদি একটু বেঁচে থাকে, তুই যদি বলিস কি খাবি, আমি বলবো গরু খাবো। গরু খেয়ে আস্তে আস্তে মরে যাব। খাবার, তাহলে জীবিত প্রাণী ম্যাটেরিয়াল কমন নাউন, খাবার হলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসেন প্লিজ, যদি বুঝতে পারেন তাহলে একইভাবে লিখেন কাউ। কাউ লিখেন কমন নাউন, কাউ কমন নাউন। কিন্তু বিফ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বিফ ম্যাটেরিয়াল নাউন। এই যে কাপ কমন নাউন। কাপের চা ম্যাটেরিয়াল নাউন। ইয়েস। লিখেন শিপ মানে ভেড়া, শিপ কমন নাউন। শিপ কমন নাউন। এটা 45তম বিসিএস না 44 এসেছিল। কিন্তু লেখেন মাটন, MUTTON, মাটন ম্যাটেরিয়াল নাউন। মাটন এসেছিল 38তম বিসিএস এর প্রশ্ন, 38 বিসিএস। নাউনের এমন বিশ্লেষণ আপনি পাবেন না রে ভাই। কথা বুঝাইতে পারছি? তোলা হলে ডান লিখেন প্লিজ। লিখেন বিশেষ দ্রষ্টব্য। লেখেন পোল্ট্রি প্লুরাল কালেকটিভ নাউন। পোল্ট্রি প্লুরাল কালেকটিভ নাউন। কিন্তু খাবার বোঝালে ম্যাটেরিয়াল হয়। খাবার বোঝালে ম্যাটেরিয়াল নাউন হয়। খাবার বোঝালে ম্যাটেরিয়াল হয়। কথা বুঝাইতে পারছি? পোল্ট্রি মুরগি, পোল্ট্রি কিন্তু কালেকটিভ নাউন। পোল্ট্রি 100% কালেকটিভ নাউন, কিন্তু খাবার বোঝালে
মাথায় ঢুকছে বাচ্চারা? ওকে ডান, মাথায় ঢুকছে বলেন। পোল্ট্রি, আপনি যদি ওইটাই বলেন যে পোল্ট্রি, পোল্ট্রি ইজ মাই, পোল্ট্রি ইজ মাই ফেভারিট, ফেভারিট আইটেম, মেজাজ খারাপ করে, পোল্ট্রি ইজ মাই ফেভারিট আইটেম, ম্যাটেরিয়াল নাউন। লিখেন নোট 3, নোট 3 তে লেখেন গ্লাস, গ্লাস দ্বারা স্বচ্ছ কাঁচ বোঝালে ম্যাটেরিয়াল নাউন, গ্লাস দ্বারা স্বচ্ছ কাঁচ বোঝালে ম্যাটেরিয়াল নাউন, গ্লাস, গ্লাস দ্বারা স্বচ্ছ কাঁচ বোঝালে, গ্লাস দ্বারা স্বচ্ছ কাঁচ বোঝালে ম্যাটেরিয়াল নাউন, গ্লাস দ্বারা, গ্লাস দ্বারা পানি খাওয়ার, গ্লাস দ্বারা পানি খাওয়ার গ্যালাস বোঝাতে, গ্যালাসই লিখবেন, বোঝাতে কমন নাউন, গ্লাস দ্বারা পানি খাওয়ার গ্যালাস বোঝাতে কমন নাউন। আপনারা মনে আছে কিনা ছোটবেলায় মা স্কুলে যাওয়ার আগে ভাত ভেজে দিত, মনে আছে? এই ভাত খেয়ে আমরা স্কুলে যেতাম সকালবেলা, বাসি তেলের ভিতর দিয়ে দিত গড়াইয়া। এই ভাতের নাম দিয়েছেন আপনারা ফ্রাইড রাইস, বোঝেন নাই? কথা বুঝতেছেন? গ্লাস দ্বারা স্বচ্ছ কাঁচ, জানালার গ্লাস, গাড়ির গ্লাস স্বচ্ছ, ভিতরটা দেখা যায় স্বচ্ছ, এই গ্লাস দ্বারা, তাহলে হচ্ছে আপনার কি ম্যাটেরিয়াল নাউন। কথা বুঝতেছেন? উদাহরণ হিসেবে লিখেন গ্লাস, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, এই যে গ্লাস ট্রান্সপারেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ। গ্লাস, এই গ্লাস স্বচ্ছ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। যদি বলি টু গ্লাসেস, টু গ্লাসেস অফ ওয়াটার, টু গ্লাসেস অফ ওয়াটার, যদিও প্লুরাল বাট এটা পানি খাওয়ার গ্যালাস বোঝাচ্ছে, এইটা কমন নাউন। সিঙ্গুলার হলেও কমন হইতো। এ গ্লাস অফ ওয়াটারও যদি বলতাম এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি, এই গ্লাস হইতো, এই গ্লাস হইতো কমন নাউন। কথা বুঝতেছেন? এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, গ্লাস ইজ ট্রান্সপারেন্ট, কাঁচ স্বচ্ছ। আপনার জানালা ক্লাস আছে না, গলা গলা মানে মাথা ঠেলে দিয়ে গভীর চিন্তা করে প্রেম আবেগ চিন্তা করেন না, সেই জানালার কাঁচ স্বচ্ছ, সেটা হচ্ছে কি নাউন বলেন? কথা বুঝতেছেন? প্লিজ ভাই অনুরোধ করি স্টুডেন্ট সংখ্যা কমেন না ভাই, ক্লাস নিতে ভালো লাগবে না ভাই। নোট 4, নোট 4 লেখেন, লেখেন কাঁচামাল, কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন, কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন। কিন্তু কাঁচামাল থেকে, কাঁচামাল থেকে, কাঁচামাল থেকে তৈরিকৃত, কাঁচামাল থেকে তৈরিকৃত কমন নাউন, কাঁচামাল থেকে তৈরিকৃত কমন নাউন, কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন, কাঁচামাল থেকে তৈরিকৃত কমন নাউন। লেখেন ম্যাটেরিয়াল নাউন বাম পাশে, আর ডানে লিখেন কমন নাউন। বলেন না যে কিছুই বোঝেন না, সবই বোঝেন ভাই, বাচ্চামি করেন না। কমন নাউন, এগুলো থেকে প্রশ্ন হয়। লেখেন কাঠ, কাঠ থেকে তৈরি হয় টেবিল, টেবিল অথবা চেয়ার, কাঠ থেকে তৈরি হয় টেবিল অথবা চেয়ার। বলেন নাউনের কি আর কোনো প্রশ্ন বাকি থাকতেছে? লেখেন গোল্ড অথবা ডায়মন্ড, এখান থেকে তৈরি হয় রিং, রিং অথবা নেকলেস, রিং অথবা নেকলেস। কথা বুঝতেছেন? এরপরে বলেন না যে স্যার নাউনের সমস্যা বাকি আছে। আল্লাহর কসম এই জাতীয় বিশ্লেষণ এক ক্লাসে কোনো কোচিং আপনাকে শেখাইতে পারবে না, কোনো কোচিং আপনাকে এই জাতীয় বিশ্লেষণ শেখাইতে পারবে না, গ্যারান্টিতে বলতেছি, নেভার এভার।
নেইভার এইভার। কথা বুঝতেছেন কিনা? গোল্ড, ডায়মন্ড, রিং, নেকলেস, যেটা বলছিলাম চীনা, চীনা মাটি, সিটা ছোট হাতের, এটা চীনা মাটি, চীনা মাটি, এটা প্রথম ক্লাসে বলছিলাম। চীনা মাটির কি হয়? চীনা মাটির গ্লাস হয়, তারপরে প্লেট হয়, প্লেট। চীনা মাটির গ্লাসও হয়, আবার চীনা মাটির প্লেটও হয়। কথা বুঝতেছেন? চীনা মাটির গ্লাসও হয়, চীনা মাটির প্লেটও হয়। কথা কি বুঝতেছেন? পেপার, পেপার, হ্যাঁ পেপার, পেপার ম্যাটেরিয়াল নাউন, পেপার। এখান থেকে তৈরি হয় বুক, বুক হচ্ছে কমন নাউন। থ্যাংক ইউ। পেপার ম্যাটেরিয়াল নাউন, বুক হচ্ছে কমন নাউন। বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, নোট, নোট লেখেন 5, এটা পড়াইছি। বিষয়ের নাম, আশা করি আর ভুল হবে না। বিষয়ের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, আশা করি ভুল হবে না। খেলাধুলার নাম, খেলাধুলার, খেলাধুলার নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। রোগের নাম, রোগের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন শেষ হয়নি, প্রবাদ এখনো বাকি আছে। রোগের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, নোট 6 দেন, নোট 6। গল্প এখনো নাউনের বাকি আছে। নোট 6। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম সব নাউন কমন হলো। কমন নাউন কি তার রূপ পাল্টাইতে পারে? অবশ্যই পারে। লেখেন কমন নাউন, কমন নাউন দ্বারা, কমন নাউন দ্বারা যদি গুণবাচকতা, গুণবাচকতা বোঝায়, কমন নাউন দ্বারা যদি গুণবাচকতা বোঝায়, কি বোঝায়? গুণবাচকতা বোঝায়। কমন নাউন দ্বারা যদি গুণবাচকতা বোঝায়, তবে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তবে তা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। লেখেন দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য স্ট্রিট চাইল্ড। The mother rose in her to see the street child. তোলেন, তোলা হলে একটু ডান লিখেন। প্রশ্ন করব, এই বাক্যের বাংলা কি দাঁড়াচ্ছে? স্ট্রিট চাইল্ড, পথ শিশুকে দেখে তার ভিতরে মা জেগে উঠলো না মাতৃত্ব জেগে উঠলো? বলেন। পথ শিশুকে দেখে তার ভিতরে মা জেগে উঠলো, সেটা কমন নাউন নিঃসন্দেহে। উড দিয়ে যদি পেপার হয় সেটা পেপার কমন নাউন ভাইয়া। আর পেপার থেকে বই হলে সেই পেপার আবার ম্যাটেরিয়াল নাউন। গল্প খেলা এখানেই জমে গেছে। এখানে মা দ্বারা মাতৃত্ব বোঝায় না মা বোঝায়? বলেন। গল্প এখানে আরো অনেক বাকি আছে। আচ্ছা, এখন এখন দেখেন এখানে মা দ্বারা মাতৃত্ব বোঝায় অবশ্যই, এবং এইটা হচ্ছে 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আবার একটা হালকা দ্বিমত আছে। দ্বিমতটা কি দেখেন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা আছে, মানে দা বসে গেছে। প্রশ্ন হচ্ছে হাউ। এটা একটা ভালো প্রশ্ন, কেননা আমরা দেখলাম একটু আগে অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল মুক্ত। আচ্ছা, এবার আমি আপনাকে একটা ছোট গল্প বলি, একটু সময় দেন। গল্পটা হচ্ছে এরকম, ধরেন, ভালো করে বুঝছেন, শফিকের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মনে করেন মাসুমা। মাসুমা ক্লাস 10-এ পড়ে, আর শফিক ইন্টার সেকেন্ড ইয়ার বা ভার্সিটি ফার্স্ট ইয়ার। তো ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়া পোলার সামাজিক কোন অবস্থান নাই, তাদের ভিতরে কঠিন প্রেম। মাসুমার বাবা জেনে গেছে, এরপরে তারা সিদ্ধান্ত নিছে বিয়ে শাদী দিবে। যাই হোক, কোন একদিন সকালবেলা মাসুমা বাসা থেকে বেরোইছে, বুঝলেন? কোন একদিন সকালবেলা মাসুমা বাসা থেকে বেরোইছে, প্রাইভেটে যাবে। বাসা থেকে প্রাইভেটের দূরত্ব 1 কিলোমিটার। রাস্তার মাঝখানে শফিক বসে আছে। মাসুমা আসলো, শফিক কাছে গেল, যাইয়া শফিকের মনে করেন তার মার ছিঁড়ে গেছে, মাসুমার বিয়ে দিবে। বুঝলেন ব্যাপারটা? হ্যাঁ, আরে শোনেন না, এখন মাসুমারে সে অনেক ভাবে বুঝাইয়া সুজাইয়া মেন্টালি তাকে ব্ল্যাকমেল কইরা কি করলো, তাকে রাজি করাইলো, চলো আমরা পালাই। মাসুমা রাজি হইয়া শফিকের হাত ধরে পালাইলো। এটা একটা উপাত্ত। আপনারা সৃজনশীল যুগের মানুষ,
আমি আপনাকে একটা উপাত্ত দিলাম। প্রশ্ন নাম্বার 1, মাসুয়া বাসা থেকে বের হয়েছিল পালানোর জন্য না প্রাইভেটের জন্য? বলেন, শুধু এতটুকুর উত্তর দেন। আয়াত আয়াত, এটা কনভার্টেড নাউন। এটা হিন্দু মুসলিম হয়েছে, সে চাইলেও তার অতীত মুছে ফেলতে পারবে না, তবে ক্ষমা চেয়ে ইমানদার হতে পারবে। কথা বলতে পারছি? এটা সরাসরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা কনভার্টেড অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনার বোঝা লাগবে। শুধু এতটুকু উত্তর দেন, মাসুমা প্রাইভেটের জন্য বাসা থেকে বের হয়েছে না পালানোর জন্য? যে গল্পটা আমি বললাম, তাহলে বাকিটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই প্রাইভেটের জন্য। দেখেন ভাই, কমন নাউন একা বসে না। মাদার মানে মা, কমন নাউন। সে আর্টিকেল নিয়ে বসছে, কিন্তু বাক্যে বসার পরে মাসুমার মতো সে আর প্রাইভেটে না পালাইয়া গেছে। বাক্যে বসার পরে সে আর মাতে না থেকে মাতৃত্বে চলে গেছে। এই মাতৃত্বে যাওয়ার কারণে এটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা সিচুয়েশনের কারণে, বুঝছেন ভাই? সো এই কারণে হচ্ছে মাদার। মাদার মানে লেখেন হচ্ছে মা, কমন নাউন। মাদার মানে যদি হয় মা, কমন নাউন, লেখেন মাদার। মাদার মানে মাতৃত্ব, অ্যাবস্ট্রাক্ট নাউন। সহজ কথা অর্থ দিলে নরমালি মাদার, যদি বলেন না মাদার কোন নাউন? কমন নাউন। বাক্যে যদি মাদার, আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। আমি মাতৃত্বকে ভালোবাসি না মাকে ভালোবাসি? মাকে ভালোবাসি। ভালো করে বুঝছেন? আচ্ছা, এবার যদি বলি ফাদার, ফাদার মানে বাবা, কমন নাউন, সহজ কথা। এবার যদি বলি ফাদার, ফাদার মানে পিতৃত্ব, পিতৃত্ব, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভালো করে বুঝছেন? এরপরে যদি বলি ফাদারটা বড় হাতের, ফাদার, এটা মানে যদি ঈশ্বর বা সৃষ্টিকর্তা, এইটা হবে আমার প্রপার নাউন। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে, এই দেখা শেষ দেখা না হোক। তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক? তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? তাহলে ফাদার মানে ঈশ্বর। যদি আপনি এভাবে বলেন আওয়ার ফাদার, আওয়ার ফাদার, আওয়ার উইল সেভ আস, খ্রিস্টানরা বলে এই ফাদার, এই ফাদার কিন্তু ভাই, এই ফাদার কিন্তু ভাই প্রপার নাউন। কথা বুঝতেছেন? এই ফাদার হচ্ছে প্রপার নাউন। যাই হোক, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? একেবারে নতুন একটা পেজ নেন, লেখেন কিছু কিছু নাউন, কিছু নাউন আছে যারা, কিছু নাউন আছে যারা ভার্ব এর মতো, ভার্বের মতো কাজ করে। কিছু নাউন আছে যারা ভার্বের মতো কাজ করে, মানে ভার্ব হয়। কিছু নাউন আছে যারা ভার্বের মতো কাজ করে, মানে ভার্ব হয়। এটা একটা লম্বা তালিকা আছে, এই তালিকাটা আমি দিয়ে দিব, আপনারা খাতায় তুলে ফেলবেন, একটা পেজ ফাঁকা রাখেন। ওকে, আচ্ছা। এরপরে লেখেন হচ্ছে পজিশন, পজিশন, পজিশন অফ নাউন। নাউন বাক্যে কোথায় কোথায় বসে? নাউনের চূড়ান্ত কাজ কি কি? নাম্বার 1 সাবজেক্ট, সাবজেক্ট এর স্থলে, এই দুটা প্রধান কাজ। নাম্বার 2 অবজেক্ট, অবজেক্ট এর স্থলে, অবজেক্ট এর স্থলে, এই দুটা হচ্ছে নাউনের প্রধান কাজ। মনে রাখেন, এই দুটা হচ্ছে নাউনের প্রধান কাজ। এই দুইটি প্রধান প্রধান কাজ, এই দুইটি হচ্ছে প্রধান কাজ, মনে রাখেন। আচ্ছা বলবো, দাঁড়ান। 3 নাম্বার
প্রেপোজিশন এর অবজেক্ট হিসাবে প্রেপোজিশন এর পরে। আর 4 নাম্বার লিখেন পজেসিভ অ্যাডজেক্টিভ এর পরে, কথা বুঝাইতে পারছি? পজেসিভ অ্যাডজেক্টিভ এর পরে। অনুস্বর মেহেদি, তাল মিলান, লুতুপুতু করেন না, দৌড়াচ্ছি না আমি। প্রেম আমার, ও প্রেম আমার, ও প্রেম আমার, কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়, জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায়, আজ ভাঙা বুক খোঁজে হাসি মুখ জলে সেই চিতায়। প্রেম আমার, ও প্রেম আমার, ও প্রেম আমার। আচ্ছা, তোলা হলে একটু ডান লিখেন প্লিজ। এগুলোর উদাহরণ দিব, টেনশন নিয়ে না। তোলা হলে ডান লিখেন, একটু ডান লিখেন প্লিজ। আরো গল্প বাকি আছে, আচ্ছা থ্যাংক ইউ। সাবজেক্ট আর অবজেক্ট, এই দুটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট। আবারও বলতেছি, সাবজেক্ট আর অবজেক্ট এই দুটা হচ্ছে নাউনের প্রধান কাজ। সাবজেক্ট আর অবজেক্ট এই দুটা হচ্ছে নাউনের প্রথম কাজ। এটা প্রিপোজিশনের পরে বসতে পারে, এরা আর্টিকেল বা পজেসিভ অ্যাডজেক্টিভের পরে বসতে পারে, পজেসিভ অ্যাডজেক্টিভ বা আর্টিকেলের পরে বসতে পারে। ইয়েস, পজেসিভ অ্যাডজেক্টিভ বা আর্টিকেলের পরে বসতে পারে। এবার একটা প্রশ্ন দিই, অনেকগুলো তো শিখালাম। আমরা চাই, আমরা গড়তে চাই, টু বিল্ড এ প্রসপারাস বাংলাদেশ। উই ওয়ান্ট টু বিল্ড আ প্রসপারাস বাংলাদেশ। একটা ছোট্ট প্রশ্ন করলাম, হ্যাঁ, উই ওয়ান্ট টু বিল্ড আ প্রসপারাস বাংলাদেশ। বাংলাদেশ বলেন, বাংলাদেশ এখানে কোন নাউন প্লিজ বলেন। থ্যাংক ইউ সবাইকে। দেখেন, একটা নরমাল প্রশ্ন করি, সেটা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট। বলেন, এ হবে না অ্যান হবে? হিসেবে টিসেবে না রে ভাই, এখানে হিসেবে নাই। হিসেব টিসেব নাই, বুঝছেন? তাহলে কালকে সন্ধ্যা 6টায় এক্সাম নেই, কি বলেন? কালকে সন্ধ্যা 6টায় এক্সাম নেই। আচ্ছা, সমস্যাটা এখানে, বুঝছেন? সহজ করে বলি ভাই, এ হবে না এনও হবে না, কেননা
অনেস্টটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। এই বাক্যটা হবে হি ইজ অনেস্ট, এও হবে না এনও হবে না। এরপরে দেখেন হি ইজ এ অবলিক অ্যান অনেস্ট ম্যান, এমনটা যদি থাকতো ম্যান, তখন আমরা কি নিতে পারতাম? অ্যান নিতে পারতাম। এখন আমাদের মাথার ভিতর ঢুকাই দিছে ভাওয়ালের আগে অ্যান হয়। এখন এই ভাওয়ালটাকে জন্মগতভাবে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা আমাদের মাথায় নাই। মনে রাখবেন আর্টিকেল বসে বাক্যে নাউনের জন্য। আর্টিকেল বসে কার জন্য বলেন না? নাউনের জন্য। আর্টিকেলের জন্ম হয়েছে নাউনের জন্য। আর্টিকেলের জন্ম হয়েছে নাউনের জন্য। কথা কন না কে? আর্টিকেলের জন্ম হয়েছে কার জন্য? নাউনের জন্য। আর্টিকেল আছে মানে তার জন্য একটা নাউন আছে। আর্টিকেল আছে মানে তার জন্য একটা নাউন আছে। মাঝখানে তো একটা অ্যাডজেক্টিভ ঢুকতেই পারে। আমার কথা কি বুঝতেছেন? খেয়াল করে দেখেন, বাক্যে আর্টিকেল আছে মানে তার জন্য একটা নাউন আছে রে পাগলা। একটা বাস্তব উদাহরণ দিই। আশরাফুল 7ম ব্যাচের, মনে করেন ওর বিয়ে। এখন ওই কমিউনিটি সেন্টারে বিয়ে, সামনে একটা ডায়াস আছে, সেখানে মনে করেন আশরাফুল আছে। আশরাফুল তার স্ত্রী আছে, আমাকে দাওয়াত করছে, আমি যে মাঝখানে বসলাম, ওদের সাথে একটা ছবি তুলবো, ছোট ভাই বোন। এখন বাস্তবতা হচ্ছে আপনি বলেন এই যে বউটা কার? বউটা কি শাকিল স্যারের না আশরাফুলের? কথা কন নাকে? বউটা কার? বউটা কি শাকিল স্যারের না আশরাফুলের? এই আশরাফুলটাই হচ্ছে আর্টিকেল। আশরাফুলটা আর্টিকেল। ও বসে কার জন্য? তার স্ত্রীর জন্য। আর এই যে শাকিল মাঝখানে বসছে, ও একটা অ্যাডজেক্টিভ। কিচ্ছু না, আর্টিকেল আছে মানে তার জন্য একটা নাউন আছে। আর্টিকেল বাক্যে বসে নাউনের জন্য। কথা কন নাকে? কমেন্ট করেন নাকে? কমেন্ট করে এখন ফাটা ফেলে দেন। এখন কমেন্ট করে ফাটা ফেলে দেন। আর্টিকেল আছে মানে তার জন্য নাউন আছে। সবাই কমেন্ট করেন আর্টিকেল বসে নাউনের জন্য। কথা বলবেন নাই? যদি বুঝতে পারেন তাহলে এই যে দেখেন, আমি যদি আপনাকে বলি দেখেন এ ম্যান, তাই তো? এই যে নাউনের জন্য আর্টিকেল বসছে, আমি তো এখানে একটা অ্যাডজেক্টিভ বসাইতেই পারি, অনেস্ট। এ অনেস্ট ম্যান, এই তখন হয়ে যাবে কি অ্যান, কিন্তু আর্টিকেলটা আসছে নাউনের জন্য। ভাওয়ালের কারণে আমি পাল্টাইছি, ভাওয়ালের কারণে আমি এ কে অ্যান বানাইছি। আর্টিকেল বসেই মূলত নাউনের জন্য। আপনি বলতে পারেন না হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। আপনি তো এটাও বলতে পারেন হি ইজ এ ব্রিলিয়ান্ট ডক্টর। এই যে দেখেন ব্রিলিয়ান্টটা একটা অ্যাডজেক্টিভ, আর আর্টিকেল নাউনের জন্য বসছে। কারণ আর্টিকেলের কাজই হচ্ছে নাউনকে নির্দিষ্ট করে বোঝানো, আর অ্যাডজেক্টিভের কাজ নাউনকে মডিফাই করা, বিশেষায়িত করা। সো এই জন্য আর্টিকেল আছে মানে নাউন আছে। এই যে আর্টিকেল আছে মানে হচ্ছে এই বাংলাদেশ কমন নাউন, এবং এই বাংলাদেশ মানে একটা কান্ট্রি। আর এখানে প্রসপারাস মানে সমৃদ্ধ, এটা একটা অ্যাডজেক্টিভ। একটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে রে ভাই। আপনার কোলে আপনার গার্লফ্রেন্ড, আপনার বউ উঠতে পারে, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। এই কারণে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসলে আর্টিকেলের সাথে দূরত্ব হয়, কিন্তু আর্টিকেল মূলত নাউনের। আর্টিকেল কার? আর্টিকেল মানে নাউন। আর্টিকেল কার বলেন না? আর্টিকেল নাউনের। কালকে নাউনের আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখবো ইনশাআল্লাহ, টেনশন নিয়েন না। এক্সাম যেটা নিব তারও সলভ দিব ইনশাআল্লাহ। ওকে, কালকে 6টা এক্সাম। আচ্ছা, শেষ হয় নাই, আমি আপনাকে একটা পার্থক্য দিয়ে শেষ করবো আজকে। সেটা হচ্ছে, আপনি তো জানেন আয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ কি? আই মানে আমি, মাই মানে আমার, তাই তো? হি এর পজেসিভ অ্যাডজেক্টিভ কি? হি মানে সে, হিজ মানে তার। দে মানে কি? দে মানে তারা। আর দেয়ার মানে তাদের। এ তো জানেন এটা সাবজেক্ট আর এটা পজেসিভ, তাই তো? পজেসিভ অ্যাডজেক্টিভ, এ তো জানেন, তাই না? এ তো জানেন, পজেসিভ অ্যাডজেক্টিভের গল্পগুলো জানেন। আচ্ছা গেল, এবার আসেন গল্পটা যেখানে দাঁড়িয়ে আছে। আমি যদি বলি ভালো করে খেয়াল করে দেখেন, রহিম, এর বাংলা হচ্ছে রহিম। এর পজেসিভ অ্যাডজেক্টিভ, এই রহিমের পজেসিভ অ্যাডজেক্টিভ, হচ্ছে রহিমস, মানে অ্যাপোস্ট্রোফি এস।
রহিমের, ভালো করে বুঝেন, রহিমের কথা বুঝতেছেন? রহিমের পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে রহিম, রহিমস। রহিম এটা প্রপার নাউন, রহিম প্রপার নাউন, আর এর পজেসিভ অ্যাডজেক্টিভ রহিমস, মানে রহিমের। আচ্ছা, এবার দেখেন আমি যখন রহিমের সাথে কি দিলাম, রহিমের সাথে এস দিলাম, এর বাংলা হচ্ছে রহিমরা, রহিমরা। এইটা কিন্তু প্লুরাল, আর প্লুরাল মানে এটা কোন নাউন? কমন নাউন। আর এই প্লুরালের শেষে দেখেন এস আছে, তাই তো? এটার পজেসিভ হবে কি জানেন? এটার পজেসিভ হবে রহিমস, মাথার উপর অ্যাপোস্ট্রফি, মানে বাংলাটা হচ্ছে রহিমদের। এটা বুঝলেন কিনা বলেন? মানে হচ্ছে এই যে দেখেন এস যুক্ত, এস, আমি যদি আরো সহজে বলি এস যুক্ত, আমি যদি আরো সহজ করে বলি এস যুক্ত প্লুরাল, এস যুক্ত প্লুরাল নাউনকে পজেসিভ করতে হলে মাথার উপর অ্যাপোস্ট্রফি দিলে হয়ে যায়। এটাই সেই গল্প রে বাবা, এটাই সেই গল্প, ভালো করে বুঝেন। এস যুক্ত প্লুরাল নাউনকে পজেসিভ করতে হলে শুধু মাথার উপর অ্যাপোস্ট্রফি দিলে হয়ে যায়। এস যুক্ত প্লুরাল নাউনকে পজেসিভ করতে হলে শুধু মাথার উপর অ্যাপোস্ট্রফি দিলে হয়ে যায়। যেমন ধরেন বয়, বয় মানে বালক, এর পজেসিভ কি বলেন তো? বয়েস। বয়েস মানে বালকের, এ বয়েস বালকের ব্যাগ। এবার দেখেন আমি যদি বলি বয়েস, বয়েস মানে হচ্ছে বালকরা, বয়েস মানে বালকরা। এই যে দেখেন প্লুরাল, এস যুক্ত প্লুরাল, এর পজেসিভ হবে বয়েস, মানে বালকদের। আপনি বলেন না বয়েজ স্কুল, এই বয়েজ স্কুলকে এভাবে লিখতে হয়, বালকদের। বালকের বিদ্যালয় বলে না, বালকদের বিদ্যালয়। বয়েজ স্কুল মানে বালকদের বিদ্যালয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা সিঙ্গুলার নাউন, এইটা তার পজিটিভ অ্যাডজেক্টিভ, এই নাউনটা প্লুরাল, এস যুক্ত প্লুরাল, এস যুক্ত, কি যুক্ত? এস যুক্ত প্লুরাল, ভালো করে বুঝেন। এটা হচ্ছে এস যুক্ত প্লুরাল, এর পজিটিভ করতে হলে মাথার উপর কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি। ইয়েস, এটা মাথায় ঢুকছে কিনা বলেন তো প্লিজ? এসএমএস। আমি যদি বলি দেখেন গাল, গাল, গাল মানে মেয়ে, গাল মানে মেয়ে, এর পজিটিভ হবে, এর পজিটিভ হবে গার্লস, মেয়ে, মেয়েটির, গার্লস। আমি যদি বলি দেখেন গার্লস, মেয়েরা, এ মেয়েরা, এ গার্লস, মেয়েরা, এর পজিটিভ হবে গার্লস, মাথার উপর অ্যাপোস্ট্রফি, মেয়েদের, মেয়েদের কমন রুম। সেখানে কি একটা মেয়ে বসবে? মেয়েদের কমন রুম, সেখানে কি একটা মেয়ে বসবে? না। কথা কি বুঝতেছেন? তাহলে গার্লস, গার্লস রুম, গার্লস রুম বা কমন রুম, মেয়েদের, মেয়েদের রুম, সেখানে মেয়েরা একজন বসবে? না। এটা মাথায় ঢুকছে কিনা বলেন? নাউনের আর কোনো কিছু বাকি রাখি নাই, নাথিং লেফট, নাউনের বোঝাতে আর কোনো কিছু বাকি নাই, নাথিং লেফট। এবার আমি বিনয়ের সাথে বলবো একটা গ্রুপ আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিব, একটা পোস্ট, অবশ্যই সেখানে গিয়ে আপনি যতটুকু পাইছেন তিনটা ক্লাসে আপনার হৃদয় থেকে নিরপেক্ষভাবে অবশ্যই কমেন্ট বক্সে দুটো বাক্য লিখবেন, আমার জন্য, আমার রিজিকের জন্য। দিস ইজ অল অ্যাবাউট নাউন। কালকে নাউনের প্র্যাকটিস ক্লাস হবে, এক্সাম এবং প্র্যাকটিস ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে, টাটা, গুড বাই, শুভরাত্রি, হ্যাভ এ নাইস জার্নি। ইনশাআল্লাহ আশা করি আমাদের জার্নিটা সুন্দর হবে, 6 মাসের, আপনাদের উপস্থিতি বাড়বে।